নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী 48 ঘন্টায় মানে বুধবার ও বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের দিকেও ঘন কুয়াশা থাকবে আগামী 48 ঘন্টায়। অন্যদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী 2 দিনে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টির সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু আমরা দেখব। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আপডেটগুলি আমরা দেখে নেব, তারপর অনলাইন সিস্টেম থেকে কী আপডেট আছে সেগুলি দেখব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেটটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখে নেব। তো 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ 48 ঘন্টায় মানে 2 দিনে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি 23 তারিখে হিমালয়ের পশ্চিমবঙ্গে অর্থাৎ উত্তর ভারতের দিকেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কী বলা হয়েছে। তো এই মুহূর্তে 3টি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে ওই উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম রাজস্থানের ওপরে এবং তার সঙ্গে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর ভারতের দিকে। অর্থাৎ 3টি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় 22 তারিখ ও 23 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টাতে অর্থাৎ বুধবারেও এই সমস্ত রাজ্যগুলি তার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই রাজ্যগুলিতে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা অর্থাৎ 22 তারিখের জন্য। তার সঙ্গে 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম হিমালয়ের ভাগে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, মানে উত্তরাখণ্ড, তার সঙ্গে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এই সমস্ত রাজ্যগুলিতে 23 তারিখ বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা নিয়ে কী আপডেট আসছে। তো আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতে সমস্ত রাজ্যেই তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি মতন বাড়বে, অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু বাড়বে এমনটা বলা হয়েছে। এবং তারপর অর্থাৎ 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমবে ওই উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতের দিকে। তাছাড়া দেশের সমস্ত ভাগে তাপমাত্রা কিন্তু একই থাকবে, কোনো পরিবর্তন থাকছে না এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে। আর সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো আগামী 24 থেকে 48 ঘন্টায় ওই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 24 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও 48 ঘন্টা পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। একবার ম্যাপ থেকে দেখে নেব কী আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে, তার সঙ্গে উত্তর ভারতের দিকে অর্থাৎ হিমালয়ের পশ্চিম ভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে তুষারপাত হতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, তার সঙ্গে এদিকে বিহার, ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যা, এদিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার সঙ্গে মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে। অর্থাৎ বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টায় মানে বুধবার দিন ঘন কুয়াশা থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার 22 তারিখ ও 23 তারিখে 2 দিনে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণবঙ্গের মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় বুধবার ও বৃহস্পতিবারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে আগামী 48 ঘন্টায়। উত্তরবঙ্গে মেনলি দেখতে পাচ্ছেন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, কোচবিহার এই 4টি জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে কি আপডেট আছে, তো পরবর্তী 3 দিনের তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ রাতের তাপমাত্রা সেটা কিন্তু কিছুটা হলেও বাড়বে, মানে শীত কিছুটা হলেও কমবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে। আপাতত রাতের তাপমাত্রা বাড়ছে, কিন্তু পরবর্তীকালে দিনের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই মুহূর্তে যে আপডেট আসছে।
তো বন্ধুরা, অনলাইন সিস্টেম অনুযায়ী আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা কলকাতা, এই সমস্ত জেলাগুলিতে মিলিয়ে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে কিছুটা রংপুর, কিছুটা রাজশাহী হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। তার পাশাপাশি ময়মনসিংহ এই বিভাগ জুড়ে গোটাটাই ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে সিলেট বিভাগ জুড়েও হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে, তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়েও ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে কিছুটা চট্টগ্রামের ওপরের দিকটাতে অর্থাৎ কুমিল্লার এই আশেপাশে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যে আমরা দেখতে পাচ্ছি। আর তাপমাত্রা কিন্তু একই থাকবে। এই মুহূর্তে যা তাপমাত্রা রয়েছে আগামী 48 ঘন্টাতেও ওই 13 থেকে 15-র মধ্যে তাপমাত্রা থাকবে। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন 13-15 এরকম কিন্তু তাপমাত্রা থাকবে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় একই তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।